আমাদের প্রথম শিক্ষক আমাদের মা। মা আমাদেরকে কথা বলা শিখিয়েছে, মা আমাদেরকে আলিফ বা তা শিখিয়েছে, মা আমাদেরকে সরল সারিয়া শিখিয়েছে, মা আমাদেরকে এবিসিডি শিখিয়েছে, মা আমাদেরকে ইসলামিক মূল্যবোধ শিখিয়েছে, মা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম বাণী আমাদের কর্ণকুহরে আমাদের মায়েরা পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য মহিলাদের শিক্ষার অনেক বড় অবদান রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। উনি বলতেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তোমরা যদি আমাকে একজন ভালো মা দাও, তোমরা যদি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। মহিলারা ছাড়া আমরা এই সোসাইটিকে পরিপূর্ণ ইসলামের উপর আনা সম্ভব না। ওই মহিলার প্রভাব রয়েছে তার সন্তানের উপর। একজন মহিলা যখন দিনদার হয়, সে তার সন্তান, তার পুরো পরিবারকে কিভাবে দিনদার বানাবে সেই ফিকির করবে। আর যে সে যদি বদ্দিন হয়, তার পুরো পরিবারকে সে ধ্বংস করে ছাড়বে। তাই আসুন আপনারা আপনাদের মহিলাদেরকে, আপনাদের মেয়েদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন। নতুবা কাল কিয়ামতের মাঠে একজন মহিলা সার্জনের বিরুদ্ধে অভিযোগ করবে, তার বাপের বিরুদ্ধে অভিযোগ করবে, আমার বাপ আমাকে স্কুলে কলেজে পড়িয়েছে ঠিকই, কিন্তু ইসলাম শিক্ষায় শিক্ষিত করে নাই। আমার ভাই, আমার স্বামী, এভাবে আমার ছেলে, 4 জন পুরুষের বিরুদ্ধে একজন নারী অভিযোগ করবে। অনেক মাদ্রাসায় আমি পড়াইছি, আমি জানি। আমি সাতকানিয়া আলিয়া মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কাজ করেছি, দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে ছিলাম। ফাজিলের মেয়ে, দাখিলের মেয়ে আরবি দেখে দেখে পড়তে পারে না, অথবা আরবির কওয়ায়েদ, বেসিক কওয়ায়েদ গুলো মাজি, মুজারা, এভাবে মুক্তাদা, খবর, মৌসুফ, সিফাত, একেবারে বেসিক যেগুলো গ্রামাটিক্যাল কওয়ায়েদ, এগুলোই জানে না। পরে আমি অনেক গবেষণা করে দেখলাম তাদের মধ্যে এই যে আরবি শিখার আগ্রহ, কোরআন বুঝার আগ্রহ, হাদিস বুঝবো, কোরআন শিখবো, নিজেকে কোরআন এবং হাদিসের প্রসারক হব, মূল্যবোধ লালন করব, এই ধরনের আগ্রহ তাদের মধ্যে এখনো তৈরি হয় নাই। আমরা দেখেছি যে এই কেরানীহাটের উপর সর্বপ্রথম প্রাইভেট মহিলা মাদ্রাসা হিসাবে আবির্ভাব হয়েছে এই সলিমানুর মহিলা মাদ্রাসা। এটা অত্র এলাকাবাসীর জন্য অনেক বড় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। মাদ্রাসা অনেক আছে, তারপরেও কেন প্রাইভেট মাদ্রাসাগুলোর প্রয়োজন হচ্ছে এগুলো সবাই জানে। দেখা যায় বরংস বর্তমান বাংলাদেশে প্রাইভেট মাদ্রাসাগুলো একেবারে শীর্ষস্থানে পৌঁছে গেছে। আন্তর্জাতিক যত পুরস্কার আসতেছে, যত আন্তর্জাতিক হাফেজ হচ্ছে, মহিলা হাফেজা হচ্ছে, অধিকাংশ প্রাইভেট মাদ্রাসা থেকেই হচ্ছে। কারণ মাদ্রাসা অনেক আছে যেখানে ভালো শিক্ষা, তালিম, তরবিয়ত মজবুত হয়, অভিভাবকরা ওদিকেই ঝুঁকিয়ে পড়ে। এই জন্যই এই মাদ্রাসাগুলোতে ছাত্রদের জন্য জায়গা দেওয়ার সংকুলন হয় না। প্রতি বছর বছর নতুন রুম, নতুন বাসা নিতে হয়, নতুন বিল্ডিং নিতে হয়। এটা হলো এই মাদ্রাসার বৈশিষ্ট্য, শিক্ষার মান এবং তালিম তরবিয়তের সমন্বয়, দ্বীনি শিক্ষা আধুনিক শিক্ষার সমন্বয়। বিশেষ করে সলিমানুর মহিলা মাদ্রাসার যেটা আলাদা বৈশিষ্ট্য, এটা হলো মহিলাদের ক্ষেত্রে এই অত্র এলাকায় মেশকাত জমাত পর্যন্ত মহিলা মাদ্রাসা খুব কমেই আছে। এবং মেশকাত পর্যন্ত যে ছাত্র ছাত্রীদেরকে হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, তাফসির জালালাইনের মতো এরকম মশহুর মকবুল তাফসির, মিশকাত শরীফের মতো এরকম প্রসিদ্ধ কিতাব মজবুতভাবে দরস দেয়া হয়, এরকম মাদ্রাসা আপনি একেবারে খুব কমেই পাবেন দক্ষিণ চট্টগ্রামে। আছে মাদ্রাসা অ্যাভেলেবেল আছে। অনেক মাদ্রাসায় আমি পড়াইছি, আমি জানি। আমি সাতকানিয়া আলিয়া মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কাজ করেছি, দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে ছিলাম। ফাজিলের মেয়ে, দাখিলের মেয়ে আরবি দেখে দেখে পড়তে পারে না, অথবা আরবির কওয়ায়েদ, বেসিক কওয়ায়েদ গুলো মাজি, মুজারা, এভাবে মুক্তাদা, খবর, মৌসুফ, সিফাত, একেবারে বেসিক যেগুলো গ্রামাটিক্যাল কওয়ায়েদ, এগুলোই জানে না। পরে আমি অনেক গবেষণা করে দেখলাম তাদের মধ্যে এই যে আরবি শিখার আগ্রহ, কোরআন বুঝার আগ্রহ, হাদিস বুঝবো, কোরআন শিখবো, নিজেকে কোরআন এবং হাদিসের প্রসারক হব, মূল্যবোধ লালন করব, এই ধরনের আগ্রহ তাদের মধ্যে এখনো তৈরি হয় নাই। তাই তারা অনেক সময় অনেক ডিগ্রি অর্জন করে, কিন্তু কোরআন হাদিসের প্রতি আগ্রহী নয় এবং আরবি শিখতে আগ্রহী নয়। এই জন্য যুগে যুগে
এটার শূন্যস্থান পূরণ করার জন্য অঞ্চলে অঞ্চলে এলাকায় এলাকায় বিভিন্ন প্রাইভেট মাদ্রাসাগুলো আস্তে আস্তে দাফে দাফে অগ্রসর হয়েছে। তারই একটা ফসল হলো সলিমানুর মহিলা মাদ্রাসা। নারী জাতি তারা একজন ছেলে সন্তানের প্রথম শিক্ষক হলো মা। আমাদের আপনাদের প্রত্যেকেই আমরা শিখেছি প্রথম শিক্ষক আমাদের জন্য মা, এবং এটা মহিলাদের মর্যাদা। আল্লাহ তাআলা সকল পুরুষকে দুনিয়াতে পাঠিয়েছে মহিলাদের গর্ভ থেকে। যত বড় আউলিয়া, পীর আউলিয়া, নবী রাসূল সবাই কোনো না কোনো মহিলার গর্ভ থেকে এসেছে। এটা মহিলাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া আর কেউ নারীদেরকে মর্যাদা দিতে পারে নাই। জাহেলি যুগে নারীদের যে অবমূল্যায়ন হতো, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে এখনো পর্যন্ত যেভাবে নারীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, পাশাপাশি বলেছে তোমাদের জান্নাত হলো মায়ের খদমে, তোমরা জান্নাত তালাশ করো। তাইলে আমাদের প্রথম শিক্ষক হলো মা। আমাদের প্রথম শিক্ষক আমাদের মা। মা আমাদেরকে কথা বলা শিখিয়েছে, মা আমাদেরকে আলিফ বা তা শিখিয়েছে, মা আমাদেরকে সরল সারিয়া শিখিয়েছে, মা আমাদেরকে এবিসিডি শিখিয়েছে, মা আমাদেরকে ইসলামিক মূল্যবোধ শিখিয়েছে, মা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম বাণী আমাদের কর্ণকুহরে আমাদের মায়েরা পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য মহিলাদের শিক্ষার অনেক বড় অবদান রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। উনি বলতেন, if you give me a good mother, I shall give you a good nation. তোমরা যদি আমাকে একজন ভালো মা দাও, তোমরা যদি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। আমাদের দেশে এটাকে বলে, তোমরা যদি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব। কিন্তু মূল উক্তিটা ছিল গুড মাদার। গুড এবং এডুকেটেড এর মধ্যে একটু পার্থক্য আছে, ওদিকে আমি যাব না, একটু কথাটা একটু কঠিন হয়ে যাবে। নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু এডুকেটেড মাদার বলে নাই। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, ইফ ইউ গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। আমরা এটাকে অনুবাদ করেছি, আমাকে শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি দিব। কেন এখানে শিক্ষিত এবং গুড এর পার্থক্য কোথায়? অনেক শিক্ষিত হবে, গুড হবে না। গুড এর মধ্যে শিক্ষা সন্নিহিত। যে ভালো মা হয় সে শিক্ষিত হয়। সে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও তার মা থেকে, তার দাদি থেকে অথবা প্রকৃতি থেকে সে ভালো জিনিস শিখে। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট গুড মাদার বলছে, এডুকেটেড মাদার বলে নাই। অবশ্যই শিক্ষার গুরুত্ব আছে, তবে এটা ভালো শিক্ষা হলে ওই মেয়েটা পুরা জাতিকে, পুরা এলাকাকে আলোকিত করবে, ভালো বানাবে। এই জন্য অনেক সময় শিক্ষা মানুষকে আলো পৌঁছাইতে পারে না, কারণ সে সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। তাই মহিলা মাদ্রাসার আবির্ভাব, তাই মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা। আপনি যদি মহিলা মাদ্রাসায় পড়েন, ওই মেয়ে শিক্ষিত হবে না, শুধু ভালো শিক্ষায় সুশিক্ষিত হবে। আমরা অনেক সময় দেখেছি কলেজ ভার্সিটিতে পড়ুয়া মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, ঐশীর ঘটনা আমরা সবাই জানি। একটা মেয়ে নিজের বাপ মাকে হত্যা করে ফেলছে। এরা কিন্তু শিক্ষিত, এরা এডুকেটেড, ইংলিশ মিডিয়ামে পড়ে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তারা কখনো ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। বিদায় নেপোলিয়ন বলেছিল গুড মাদার। এবং গুডের প্রশংসা, গুডের তারিফ, গুড কোথায় থেকে পাবেন, ভালো কোথায় থেকে পাবেন? ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ আপনাকে ভালো দিতে পারে না। একমাত্র ইসলাম আপনাকে, কোরআন সুন্নাহ আপনাকে ভালো গুণ আপনার মধ্যে আনতে পারে। আর পৃথিবীর কোন শিক্ষা, কোন দার্শনিকের বই আপনার মধ্যে ভালো গুণগুলো এনে দিতে পারে না। এজন্যই এই মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা অসীম। আমাদের মায়েরা, আমাদের বোনেরা দিন শিখবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো মুহাদ্দিসা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে রাসূলের পরবর্তী সাহাবীরা পর্যন্ত ইলম অর্জনের জন্য আসতো পর্দার আড়ালে। উনি মাসালার সমাধান দিতেন, হাদিসের সমাধান দিতেন। কোথায় থেকে শিখেছে আম্মাজান আয়েশা? ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখেছে। এভাবে যুগে যুগে মুহাদ্দিসা, বড় বড় আলেমা মহিলাদের অনেক বড় লম্বা ফিরিস্ত হবে। আম্মাজান খাদিজার যে অবদান ইসলামের জন্য, শেষ পর্যন্ত আম্মাজান খাদিজার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট জিবরাইলকে পাঠালো, বলল ইয়া জিবরাইল বলে দাও খাদিজার জন্য আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে খাদিজা, হাযিহি খাদিজা, এই হলো খাদিজা। রাসূলের জন্য পাত্র নিয়ে
তরকারি, খানা, পানীয় নিয়ে যাচ্ছে। এই জিব্রাইল, যাও রাসূলকে বলো খদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে এবং জিব্রাইলের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া হয়েছে, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আবু জাহেল তাকে হত্যা করেছে, ইসলামের জন্য জান দিয়েছে, নাজরানা দিয়েছে। সুমাইয়া এটাও প্রথম নারী। ইসলামে উহুদের যুদ্ধে সাহাবীদেরকে পানি পান করাতেন উম্মা আম্মারা। সাহাবীরা, মহিলা সাহাবীরা রাসূলের সাথে যুদ্ধে শরীক হতেন, দ্বীনের প্রচার করতেন। এভাবে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কলিজার টুকরা মেয়ে, জান্নাতের নারীদের সর্দার হবে যুবতীদের। অসংখ্য লম্বা ফিরিস্ত আছে, মহিলাদের অনেক বড় অবদান আছে। মহিলারা ছাড়া আমরা এই সোসাইটিকে পরিপূর্ণ ইসলামের উপর আনা সম্ভব না। ওই মহিলার প্রভাব রয়েছে তার সন্তানের উপর। একজন মহিলা যখন দিনদার হয়, সে তার সন্তান, তার পুরো পরিবারকে কিভাবে দিনদার বানাবে সেই ফিকির করবে। আর যে সে যদি বদ্দিন হয়, তার পুরো পরিবারকে সে ধ্বংস করে ছাড়বে। তাই আসুন আপনারা আপনাদের মহিলাদেরকে, আপনাদের মেয়েদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করুন। নতুবা কাল কিয়ামতের মাঠে একজন মহিলা সার্জনের বিরুদ্ধে অভিযোগ করবে, তার বাপের বিরুদ্ধে অভিযোগ করবে, আমার বাপ আমাকে স্কুলে কলেজে পড়িয়েছে ঠিকই, কিন্তু ইসলাম শিক্ষায় শিক্ষিত করে নাই। আমার ভাই, আমার স্বামী, এভাবে আমার ছেলে, 4 জন পুরুষের বিরুদ্ধে একজন নারী অভিযোগ করবে। তাই নারীদেরকে আমাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য, বিশেষ করে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। একসময় এটা ফিতনা মনে করা হতো, কেন ইউনিভার্সিটিতে মহিলাদের অহরহ ফিতনা হচ্ছে না? এই জন্য আলেম ওলামারা বলছে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, এটা আমরা কখনো কামনা করি না, কিন্তু এটার কারণে পুরো মহিলা মাদ্রাসা জরুরি নয়, মহিলা মাদ্রাসা ফিতনা হবে এই বলে তাদেরকে যদি আমরা মাঠে ছেড়ে দিই, তারা সবাই স্কুল বা সিটিতে গিয়ে আরো বেশি বদ্দিন হবে, আরো বেশি ফিতনা করবে। এই জন্য আমাদেরকে মহিলা মাদ্রাসায় পড়াতে হবে, দিতে হবে, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এগুলোকে নিয়ামত মনে করতে হবে। এই মহিলা মাদ্রাসা সলিমা নূর না হলে আজকে কেরানীহাট আলোকিত হতো না। এখানে মহিলারা আজকে হাদিস পড়তেছে, মিশকাত পড়তেছে, তাফসীর জালালাইন পড়তেছে, ফিকার কিতাব পড়তেছে। মহিলাদের গর্ব মাসালাগুলো মহিলারা ছাড়া কে পড়াবে এগুলো? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা মহিলাদের রাসূল ইসলামের দাম্পত্য জীবনের গর্ব মাসালাগুলো মহিলাদেরকে জানিয়ে দিতেন। এগুলো অনেক সময় পুরুষরা বলতে পারে না, মহিলারা মহিলাদের মধ্যে বলবে। এই সলিমা নূর মহিলা মাদ্রাসার অবদান এই এলাকায় অনেক আছে, এটা অবদান থাকবে, রাখবে। আমরা এক্ষেত্রে মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করব। এই মাদ্রাসাগুলো চলবে কিভাবে? দেখেন, সরকার কিন্তু এভাবে আলাদা আলাদা মহিলার এডুকেশনাল সিস্টেম রাখে নাই। আপনি কলেজে যান, স্কুলে যান, এমনকি অনেক আলিয়া মাদ্রাসায়ও আমরা পড়িয়েছি, জানি নারী পুরুষ একসাথে পড়তেছে, ক্লাস 10-এ ইন্টার লেভেলে একসাথে, যেটাকে কো-এডুকেশন বলে, সহশিক্ষা। অথচ ইসলাম এই সহশিক্ষাকে প্রমোট করে না, ইসলাম সহশিক্ষাকে এভাবে মানে। অর্থাৎ ফিতনার যেন দরজা বন্ধ হয়ে যায়, মহিলারা মহিলাদের আলাদা মাদ্রাসা হবে, আলাদা ক্লাস হবে। এই শিক্ষা আমাদের দেশে খুবই কম, কলেজ ভার্সিটিতে নেই বললেও চলে। এবং এই জন্য আমাদের মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা। এখানে পর্দার আড়ালে মহিলারা আলাদা করে, এখানে পুরুষ নেই। এই যে টিকটক, গত এসএসসি দাখিলের টিকটক আপনারা দেখেছেন সবাই, বিভিন্ন মাদ্রাসায় মহিলা পুরুষ একসাথে হাত মারতেছে, এইভাবে ছবি মারতেছে। ওই কো-এডুকেশনের কারণে এই ফিতনাগুলো ছড়িয়ে যাচ্ছে সমাজে। তাই কো-এডুকেশন বন্ধের জন্য মহিলা মাদ্রাসার বিকল্প নাই। তাই এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সরকার অনুদান দেয় না। চলবে কিভাবে? বাসা ভাড়া এবং খানা খরচ, উস্তাদদের বেতন এবং যোগ্য টিচার, ইউনিভার্সিটি পড়ুয়া যোগ্য টিচার, বিভিন্ন মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিটেড যোগ্য টিচারদের যোগ্য মূল্যায়ন, এগুলোর জন্য আপনাদেরকে মাদ্রাসার কাছে থাকতে হবে। এটা আপনার দ্বীনের তাকাজা। এটা শুধু আপনার ছেলেকে পড়াচ্ছেন তা নয়, একটা দ্বীনের বাতিকে আপনি দিন দিন প্রজ্বলিত করতেছেন, আপনার উপর এটা নৈতিক দায়িত্ব।